সুজন কই? সুজন কি স্কুল থেকে আইছে? হ্যাঁ, স্কুল থেকে তো মাত্র আসলো। সুজন, 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 বাবা, বাবা সুজন। আব্বা তুমি কাঁদতেছো কেন? তুমি স্কুল থেকে ঠিকঠাক মতো আইতে পারছিস না? রাস্তা কেউ কিছু তোমার বলছে? না আব্বা, কেউ কিছু কয় নাই। হানিফ, সুজনকে ধরে এভাবে কাঁদতেছো কেন? কি হয়েছে? কিছু হয় না নাইসা। নাইসা, নাইসা, আমি তোমার পায়ে ধরি, তুমি আমার সাইডে চলে যাও। তুমি তোমার বাপের কাছে চলে যাও নাইসা। ওঠো, ওঠো। তোমার বাড়ি, তোমার ঘর, তুমি আমাকে চলে যেতে বললে তো আর আমি থাকতে পারবো না। তবে আমার কথা একটাই, আমার মরণ ছাড়া তোমার থেকে আমার কেউ আলাদা করতে পারবে না। আইসা, তুমি আমার বউ, আমি তোমারে যাইতে বলতেছি, তার মানে এই না যে আমার কষ্ট লাগতেছে না, আমার অনেক কষ্ট লাগতেছে। তারপরে তুমি চলে যাও, কোনো কিছু জিজ্ঞেস করো না, কোনো কিছু জিজ্ঞেস করো না আমারে। বললাম না, যে মানুষটার জন্য এত সংগ্রাম করতে চাই সেই আমার বিশ্বাস করে না। হানিফ, আমাকে একটাবার বিশ্বাস করে দেখো, আমি বাবার বিরুদ্ধে দাঁড়াতে পারি কিনা। নাইসা, পারবো না, পারবো না। তুমি অনেক বড় ক্ষতি হয়ে যাবো, সবার জীবন নষ্ট হয়ে যাবো। এই যে আমার ছেলে সুজন, সুজন এতিম হয়ে যাবো। আব্বা তুমি আম্মারে যাইতে কইতাছো কেন? আম্মা চলে গেলে আমি কার আম্মা রাখবো? আম্মা তো আমার অনেক আদর করে। কেন তুমি আমার আম্মা ডাকবা? তুমি আমার আব্বা ডাকবা? এখন থেকে আমি তোমার আব্বা, আমি তোমার আম্মা। কেন আমি কি তোমার কম ভালোবাসি? কম কম ভালোবাসি? হানিফ, আমি জানি, আমি জানি এই কথাগুলো তোমার মনের কথা না, কিন্তু তুমি কি জানো, একটা মেয়ে তার সন্তান ছেড়ে, একটা সংসার ছেড়ে চলে যাওয়া কতটা কষ্টের। আমার জায়গায় তুমি থাকলে বুঝতে পারতাম। তুমি আমাকে চলে যেতে বলতেছো তো, কিন্তু তুমি কিন্তু একটা সন্তানকে তার মা হারা করতেছো। রমজান, জি হানিফকে পেপারসটা দাও। স্যার, বলছিলাম কি, হানিফ রেজিয়া না করাইয়া ভাই সামাই রেজা করাইলে ভালো হইতো না? এই, আপনার এত বড় সাহস, আপনি চৌধুরী সাহেবের মুখের উপরে কথা বলেন? শেষ মাসে কি ভিক্ষা করে খাওয়ার শখ জাগছে নাকি? হ্যাঁ, এই হানিফ, হ্যালো, এই জায়গায় সই করো। এটা কিসের কাগজ? ডিভোর্সের পেপার। হানিফ, সিগনেচার কর। হানিফ, আমি তো তোমার কথা চিন্তা করে তোমার বাড়ি থেকে তোমার ভালোর জন্য চলেই যাইতেছি। আমাকে ছাড়ার তোমার এত তাড়া? মারে, এটা ছাড়া হানিফের কোনো উপায় নাই। যেখানে মানুষটারে ধরে রাখার ক্ষমতা আমার নাই, সেখানে বন্ধন রাখা লাভ কি? ছিন্ন করে দেখি। কাকা, আপনারা কেউ আমারে বিশ্বাস করলেন না। হানিফ একটাবার বলুক যে নাইসা তুমি কোথায় যাও না, বিশ্বাস করেন আমি কোথাও যাব না। আমার সংসারে হয়তো বা অভাব থাকতে পারে, কিন্তু সুখের কোনো কমতি নেই। আমি স্বামী পাইছি, সুজনের মতো একটা সন্তান পাইছি। একটা নারীর সুখ কি শুধু টাকায় থাকে কাকা? থাকে না, একদম না। তাও হানিফ সুজন ভালো থাকবে বলে আমি চলে যাইতেছি। হানিফ, তুমি আমার সামনে এই কাগজে সাইন করতে পারবা? একটা সংসারে মায়া জন্মাইতে কত সময় লাগে, একটা সাইন দিলে সব শেষ হয়ে যাবে। আরেকটাবার একটু ভালো করে ভাইবা দেখো। হানিফ, তাড়াতাড়ি সিগনেচার কর, আমার হাতে কিন্তু সময় কম। জি জি, করে দিতেছি, করে দিতেছি। কি হলো, সাইন কর। হ্যাঁ, করে দিতেছি। এখন তুই সাইন করলেই সব শেষ। চল।
তোর এত লোভ, হ্যাঁ? বাঙ্গা করে শুয়া চান ধরার স্বপ্ন দেওয়া চৌধুরী সাহেবের মাইয়ের বিয়ে করবি। তুই যে একটা কামলা, এটা মনে থাকে না? হ্যাঁ, শখ মিশছে, বিয়ে করার শখ মিশছে না? কারণ বউ ছাড়া থাকো, লুবি একটা। বাপরে, আমার তো সব শেষ হয়ে গেছে রে বাপ। আব্বা আম্মা আর আইব না? বাবা রে, যে একবার চলে যায় সে আর ফিরে আসে না রে বাবা। আব্বা কি আম্মা এই কে? আপনারা আপনারা আমার আইসিন কেন? আমি তো নাইসারে মুক্তি দিয়ে দিছি। তুই মুক্তি দিলে কি মুক্তি হয়? আমার মেয়েটা অবস্থা দেখছো, সে তো সুজন আর তোমার কথা চিন্তা করতে করতে একেবারে শেষ হয়ে গেল। স্যার, আপনারা বড় লোক মানুষ, মন ছেলে গড়তে পারে, আবার মন ছেলে ভাইয়াও দিতে পারে। আমরা তো গরিব মানুষ, চাইলে সব কিছু করতে পারে না। একটা কথা স্যার, ভাঙ্গা জিনিস কে আর জোড়া লয়? আমি তো নাই স্যার তালাক দিয়ে দিচ্ছি। তুমি ডিভোর্স পেপারে সাইন করছো, আমি তো করি নাই। আমি এখনো তোমার বউ, সুজনের মা। আমি তোমাকে বলছি না, মরার আগ পর্যন্ত কোনোদিন কোনোভাবে আমি তোমারে ছাড়বো না। হানিফ, তুমি গরিব, এতে তোমার কোনো দোষ নাই। আমি বাবা হয়ে আমার মেয়েটাকে তোমার কাছে নিয়ে এসেছি। আমার মেয়ের সুখ হচ্ছে তোমার কাছে। আমার দালান কোঠায় আমার মেয়ে সুখ পায় না, সব সুখ তোমার কাছে। কি বলতেছে? আমি সব শুনছি হানি। বাবা সুজনকে মেরে ফেলবে, তোমাকে হুমকি দিছে। তুমি যা করছো সব ভয় করছো, আমি জানি। আমি তোমার কাছে ফিরে আসছি হানি। আমি তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই। হানি, চৌধুরী সাহেব তোর কোনো ক্ষতি করবো না। নাই তো তোর মন থেকে ভালোবাসে, ভালোবাসে বলে তো তোর সার নাই বোকা কনেকার। চৌধুরী সাহেব ও ডরাইছে, আপনি নিজে হাতে আপনার মেয়েরে ওর হাতে ফিলে দেন। হানিফ বাবা, তুই আমার ভুল বুঝো না। আজকে থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। আমার মেয়েটাকে তুমি সারাটা জীবন আগলে রেখো প্লিজ। আমার কাছে দাও।